খুলনার ফুলতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন 16 নভেম্বর বিকাল 3টায় ফুলতলার ডাবুর মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে বলেন, পথে গাড়ি দাঁড়িয়ে থামিয়ে বলে বাড়ি চলে যান, আপনাদের ভোট হয়ে গেছে। জোর করে কেউ যদি ভোট কেন্দ্রে যেতে গিয়েছে, ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা তাদেরকে হামলা করে তাড়িয়ে দিয়েছে। জোর করে যদি ব্যালট দেন, আমি ভোট দেবো বলেছি, বলে ব্যালট সন্ধ্যার সময় ফুরায় গেছে, ব্যালট নাই। আপনারা কি এই ভোট আর হতে দেবেন? তাহলে এই 15 বছরের যে বাংলাদেশ আমরা পার করেছি, একটি অন্ধকার যুগ। আমাদের রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, জাতিসত্তা ছিল না। মসজিদে বসে যদি কোরআনের তাফসীর করেছেন, বলে জঙ্গিবাদের আলোচনা হচ্ছে, গ্রেফতার করা হয়েছে। আমরা তাফসীর মাহফিল করতে পারিনি। আপনি চিন্তা করতে পারেন। আর আমি কি বলবো, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমার খবর তো আপনারা জানেন, জানেন তো খবর। আমি বলবো 15 বছরের প্রায় অর্ধেক, 7.5 বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে। প্রায় 70 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে। আমি রিমান্ডে পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করেছি, কেন আমাকে গ্রেফতার করেছেন, মিথ্যা মামলা কেন দিয়েছেন। আমার নামে যতগুলো মামলা, তার একটা মামলারও একটা লাইনও সত্য নয়, সব মিথ্যা কথা বলা হয়েছে। আমি জেলখানায় শুনলাম কি হয়েছে, ফুলতলায় মামলা হয়েছে, বেজের ডাঙে আমি বোমা মেরেছি। খুলনার কোন পুকুরের পরে আমি আর কয়েকজন নিয়ে বোমা বানাচ্ছিলাম, পুলিশ দাবল দিছে, সবাই চলে গেছে, কয়েকজন ধরা পড়েছে। আমি সেই বোমা বানানোর জন্য পুকুর পাড়ে ছিলাম। ঢাকায় আমি তখন জেলে। মামলা দিয়েছে ঢাকার শাহজাহানপুরে বোমা মেরেছি, আমি তখন জেলে। বলে আপনি তো শাহজাহানপুরে বোমা মারছেন। এইভাবে মিথ্যা গায়েবী মামলা দিয়ে আমাকে এবং আপনাদেরকে, বাংলাদেশের হাজারো লাখ কর্মীদেরকে কষ্ট দেওয়া হয়েছে। ভাই, এই দেশ, এটা কি গণতন্ত্র? এটা কি ভোটাধিকার? এটা কি মানবাধিকার? আর অর্থনীতি, আইন শৃঙ্খলা, রাজত্ব ছিল শুধু ওই দলে, ওই দলের লোকেরাই ব্যবসা করবে, ওরাই রাজনীতি করবে, ওরা যা বলবে তাই হবে। আমাদের ছেলেমেয়েরা বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে পাস করেছে। পুলিশ ইনভেস্টিগেশন করে বলে ওনার বাপ জামাত করে, উনি শিবির করেছে, পরীক্ষায় ফার্স্ট হলেও বিসিএস এ তার আর চাকরি হবে না। কি হয়েছে কিনা বলেন? পুলিশে নিয়োগ, বিডিআরে নিয়োগ, সরকারি চাকরিতে নিয়োগ, পুলিশ ভেরিফিকেশনের নামে আমাদের বিরোধী দলের ছেলে মেয়েদের কাউকে চাকরি দেওয়া হয়নি। 15টা বছর একটা বিশ্বাসনের কালো রাত আমরা পার করেছি। আপনারা কি জানেন সেই রাত, সেই কালো অধ্যায়, সেই জাহেলি যুগ আবার বাংলাদেশে ফিরে আসুক? কিভাবে নিষ্ঠুরভাবে মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে গণতন্ত্রের কথা আপনারা বলেন, তো আওয়ামী লীগ আবার আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে, আপনাদের বক্তব্য কি? আমাকে প্রশ্ন করে। তা আমি বলেছি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, এদেশের দেশপ্রেমিক বিপ্লবী ছাত্র জনতা সিদ্ধান্ত গ্রহণ করবে। আল্লাহর সাহায্যের জন্য 15টা বছর চোখের পানি ফেলেছি, কত জীবন, কত রক্ত, কত শাহাদাত। এক মাসে 1700 ছাত্র জনতা রক্ত দিয়েছে, 40,000 লোক আহত হয়েছে। তাদের চোখের পানি এখনো ফোরায়নি, তাদের রক্ত এখনো ফোরায়নি। অনেক সন্তান তার পিতার লাশ এখনো পায়নি, এখনো গণকবরে সিএমএইচ এ, ঢাকা মেডিকেল কলেজে বাপের লাশ খুঁজে বেড়াচ্ছে। কোন দেশের প্রধানমন্ত্রী সেই দেশের মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করতে পারে? শেখ হাসিনা তা করেছে। 5 তারিখে যেদিন সে চলে যাবে, সেই দিনেও মৃত লাশের এক গাদা স্তূপ করে আশুলিয়া সাভার এলাকায় আগুন দিয়ে জ্বালিয়ে লাশ ছাই করে দিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন রাখি, কোন দেশের শাসক যদি সেই জনগণকে হেলিকপ্টার থেকে গুলি করে, মৃত লাশের উপর নাচানাচি করে, লাশ আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, গুম করে দেয়, তাদের কি রাজনীতি করার কোন নৈতিক সাংবিধানিক অধিকার আছে? এদের ডিকশনারিতে কোন গণতন্ত্র নেই। এরা ডেমোক্রেসি মানে না, এরা ফ্যাসিস্ট, এরা স্বৈরাচার, এরা কর্তৃত্ববাদী সরকার। যারা সহজ সরল মানুষ একটা দল করতে হয়, করেছে, আমরা বুঝি।
অনেক ব্যবসায়ী সুদীবৃন্দ 15টা বছর এমন গেছে যে ব্যবসা বাণিজ্য কলকারখানা চাকরি বাকরি সাংবাদিকতা করতে গেলে ক্ষমতাসীন দলের সাথে লাইন না রাখলে পারা যায় না। বুঝিয়েছিলেন যারা মানুষকে খুন করেছেন, হত্যা করেছেন, তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই জাতি যদি ক্ষমা করে তখন পরে দেখা যাবে। কিন্তু এখন আমার সন্তানেরা বাপের লাশ খুঁজে পাচ্ছে না। এই বেদনা বিরোধী পরিবেশে নির্বাচন গণতন্ত্রের কথা বলে ওই ফ্যাসিস্ট এবং স্যাডিস্টদের মাস্টার মাইন্ডকে যারা ভালোবেসেছে তাদের রাজনীতি করতে দেবেন কিনা আপনারাই সিদ্ধান্ত নেবেন। এত দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই সরকারকে কথা দিয়েছি যত দ্রুত সম্ভব পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম করুন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন, জুডিশিয়ারি, ন্যূনতম কিছু সংস্কারের মধ্য দিয়ে অতি অল্প সময় একটি ক্রেডিবল, একটি ফেয়ার, একটি পার্টিসিপেটরি, একটি ইনক্লুসিভ ইলেকশন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। এম নিউজ বাংলা।